তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন হয়ে আবার নতুন একটি স্বাধীন দেশ আমরা পেলাম। তাদের কথা আমরা এখনো পর্যন্ত মূল্যায়ন করতেছি না। বোঝা গেল আপনারও তাদের উত্তরসূরি হবেন, এটাই আপনাদের কথা আচরণ ব্যবহার দ্বারা বোঝা যায়। কথা বলেন ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وقال تعالى: ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আবারও শাওয়াল মাসের 14 তারিখ পবিত্র জুমার দিনে, এপ্রিল মাসের 3 তারিখ এই সময় আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সকল ব্যস্ততা থেকে ফারেগ হওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়ে আমরা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার ঘরে আসার পরে কিছু দিনই আলোচনা, কোরআন হাদিস থেকে আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক, যিনি আপনার আমার প্রিয় নবী, যিনি আপনার আমার জন্য রহমত, যিনি আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী। ওই বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে যে সকল শহীদ ইসলামের জন্য হলো, দ্বীনের জন্য হলো, দেশের জন্য হলো, কোরআন ও হাদিসের জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটা সময় অতিবাহিত করতেছি যে সময় আমাদের মুসলমান ভাই যুদ্ধের দামামা তাদের বাজতেছে, গুলির আওয়াজে তাদের ঘুম ভাঙতেছে, আবার গুলির আওয়াজে তারা ঘুমাচ্ছে। এমন সময় আমরা এই নিরাপদ দেশে নিরাপদভাবে বসবাস করতেছি। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই সুযোগ সময় পেয়েও যদি আমরা আল্লাহ তাআলার হুকুম না মানি, তাহলে যখন বিপদগ্রস্ত আমরা হব, যখন আমরা বিপদের সম্মুখীন হব, তখন আমাদের ইবাদত বন্দেগী করা কঠিন হবে না সহজ হবে? কথা বলেন। কঠিন হবে ইবাদত বন্দেগী করা। এজন্য আমরা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওনাদের কাফের বেঈমানদের হাত থেকে দ্রুত বিজয়ের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করেন। সাথে সাথে আমাদের এই দেশ 95% মুসলমানের দেশ। এদেশেও কিছু ষড়যন্ত্র, ভারতের দালাল, ইংরেজদের দালাল, আমেরিকাদের দালাল হয়ে এদেশে অশান্তি তৈরি করার পায়তারা তারা করতেছে। কথা বলেন। এদেশে আমরা শুনছি, আমরা দেখছি যে এদেশে যে দীর্ঘদিন ধরে যারা এই দেশ পরিচালনা করেছিল, তাদের কারণে আমরা অশান্তির আগুনে জ্বলতেছিলাম। আমরা একের পর এক দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতন সহ্য করে এসে আমরা 24শে জুলাইতে আমরা আল্লাহ তাআলা ওই সকল নির্যাতন থেকে আমাদের মুক্তি দান করেছিলেন। কথা বলেন। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখতেছি যে সংসদ ভবনে যে আমাদের দেশের যারা এমপি মন্ত্রী হয়েছিল, আমাদের 11 দলীয় যে জোট ছিল ইসলামী দল সহ, এই দল তারা দাবি রাখতেছে জুলাই সনদকে বাস্তবায়ন করা হোক। কিন্তু আমাদের বিরোধী দল যারা আছে এদেশে বড় রাজনীতিবিদ, তারা মনে করে যে আমরা রাজনীতিবিদ, বড় একটা দল আমরা মনে করতেছি, কিন্তু তারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে দিতে চায় না। কথা বলেন। তারা এই গণভোটকে অধিকার তাদের বাস্তবায়ন করে যে জুলাই সনদ, যাদের কারণে আজকে সংসদ ভবনে বসার সুযোগ হয়েছিল, যাদের কারণে আজকে এমপি মন্ত্রী হওয়ার সুযোগ হয়েছে, তাদেরকে যদি আমরা পিছনে ফেলে সামনে তুলতে চাই, আমাদের সামনে ভবিষ্যৎ ভালো হওয়ার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন হয়ে আবার নতুন একটি স্বাধীন দেশ আমরা পেলাম,
তাদের কথা আমরা এখনো পর্যন্ত মূল্যায়ন করতেছি না। বোঝা গেল আপনারও তাদের উত্তরসূরি হবেন, এটাই আপনাদের কথা, আচরণ, ব্যবহার দ্বারা বোঝা যায়। কথা বলেন ঠিক? আমরা বুঝতেছি যে আপনারাও ভোটের আগে যে কথাগুলো হয়েছিল গণভোট সম্পর্কে, এদেশের ওলামায়ে কেরাম এই গণভোটের বিষয়ে কথা বলেছিল। কেউ কেউ কথা বলেছিল, কেউ কেউ বলছিল না, আবার এখতিয়ারও ছিল। আলহামদুলিল্লাহ, গণভোট বিজয় লাভ করলো। দীর্ঘ বিরাট ভোটে বিজয় অর্জন করার পরেও যদি এখন বাস্তবায়ন করা না হয়, তাহলে ওই জুলাই সনদ যারা করেছিল, যারা রক্ত দিয়ে শহীদ হলো, যারা পঙ্গু হয়ে গেল, এখনো পর্যন্ত চোখ হারিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করতেছে, পা হারিয়ে বসবাস করতেছে, বিভিন্ন অঙ্গ হারিয়ে যারা জীবন যাপন করতেছে, তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে তাদের রক্তের উপর আমাদের গাদ্দারি ছাড়া আর কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই যে এই দেশ মুসলমানের দেশ। 95% যেখানে মুসলমান, সেখানে আমরা কেউ অশান্তি করতে চাই না। কথা বলেন, চাই নাকি? আমরা এই দেশে অশান্তি করতে চাই না। আমরা এই দেশে সবাই মুসলমান, মাত্র 5% বেধর্মী, কাফের, অন্য ধর্ম অবলম্বী আছে, তারা থাক, অসুবিধা নেই। কিন্তু এই 95% মুসলমানের দেশে আমরা অশান্তিতে বাস করে আমরা এখানে থাকতে চাই না। অতীতে যেটা চলে গেছে সে যাক, কিন্তু ভবিষ্যতে আবার অশান্তি হোক, এটা কি আপনারা চান নাকি? কথা বলেন। তাহলে এগুলো বাস্তবায়ন করে আমরা প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এগুলো বাস্তবায়ন করেন। যেহেতু আপনি ভোটের আগে বলছিলেন আমরা এগুলো কার্যকর করব, এখন যে আপনি করতেছেন না, এই কাদের দালালিতে এই কথা আপনি বাস্তবায়ন করতেছেন না, এটা জাতি জানতে চায়। কথা বলেন। যারাই বাস্তবায়ন করতে চায় না, তারাই বুঝতে হবে ওই আগের পক্ষের লোক এখনো পর্যন্ত তারা আমাদের সঙ্গে মিশে আছে, এখনো পর্যন্ত মিশে আছে। আজকে যে ছাত্র জনতা, লক্ষ লক্ষ জনতা, ছাত্র জনতা মাঠে নামে তাদের জীবনের কোনো মূল্যায়ন করেনি, পিতামাতা কি এতিম, পিতামাতা কি সন্তান হারা হবে, এই কথা তারা চিন্তা করেনি। তারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করলো, আর তাদেরকে যদি মূল্যায়ন না করা হয়, তাহলে আমাদের এই কাজ করা ভালো হবে না। আবার কেউ কেউ বলতেছে যে দাবি আদায়ের জন্য যদি সড়ক অবরোধ করা হয়, তারা এটা সহ্য করবে না, অতএব তারা আবারও পূর্বেকার মতো তারা স্টিম রোলার আমাদের উপর চালাবে, এই সিদ্ধান্ত তারা নিতে পারে। অতএব আমাদের ভয় দেখাই লাভ হবে না। আমরা মুসলমান জাতি, কোন মানুষের কাছে আমরা নত হতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র যদি নত হতে হয় আল্লাহ, আল্লাহ রসুলের বিধানের সামনে নত হওয়া ছাড়া পৃথিবীর কোন শক্তির কাছে আমরা নত হব না। কথা বলেন ঠিক কিনা? কোন শক্তির কাছে আমরা নত হইনি। কিয়ামত পর্যন্ত আমাদের হায়াত যতদিন থাকবে, আমরা কোন জাতির কাছে নত হব না, হব না, হব না। কথা বলেন ঠিক কিনা? আমরা নত হব না। আমাদের যারা পূর্বসূরি ছিলেন সাহাবায়ে কেরাম, আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের যারা নবী রসুল, ওনারা কোনো পরাশক্তির কাছে নত হয়নি, কোরআন বিরোধীর কাছে নত হয়নি, হাদিস বিরোধীর কাছে নত হয়নি, কাফেরদের কাছে নত হয়নি। আমরাও অঙ্গীকার করতেছি, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইংরেজদের পক্ষ হয়ে আমরা কারোর কাছে নত হব না, হব না, হব না, ইনশাআল্লাহ। কথা বলেন। একমাত্র আল্লাহর হুকুম যেখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যেখানে, আমরা নত কেন? ওখানে আমরা আমাদের এক প্রাণ না, হাজারো প্রাণ থাকলে আল্লাহ, আল্লাহ রসুলের হুকুমের সামনে আমরা শহীদ হতে রাজি। কথা বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা শহীদ হব। কিন্তু আল্লাহ, আল্লাহ রসুলের হুকুমের সামনে বিরোধিতা যারা করবে, যারা মুসলমানকে মূল্যায়ন করবে না, কোরআন হাদিসকে যারা মূল্যায়ন করবে না, মুমিনদের যারা মূল্যায়ন করবে না, তাদেরকে আমরা, তাদের সঙ্গী আমরা হতে চাই না। তাদের সঙ্গী আমরা কোনোভাবেই হতে চাই না। এজন্য আপনারা বিভিন্ন ভয় দেখাচ্ছেন যে দাবি আদায়ের নামে সড়ক অবরোধ আমরা সহ্য করব না। আপনারা সহ্য করতে না পারেন, কিন্তু আমাদের অধিকার আমরা ছাড়তে রাজি না।
আমাদের অধিকার যেটা আমরা সেটা পাবই, নেবই। সহজ হলে নেব, জোর করে হলেও আমাদের অধিকার আমরা আদায় করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আমরা কোনোভাবেই নত হব না। আপনারা বলতেছেন আলহামদুলিল্লাহ আমাদের যিনি প্রধানমন্ত্রী অনেক ভালো মানুষ, কিন্তু ইংরেজদের দালালে আমাদের পার্শ্ববর্তী যে ভারত, ওই সরকার, ওরা বেধর্মী, ওরা আমাদের কোনোদিন ভালো চায় নাকি? কথা বলেন। এদেশে 95% মুসলমান, অশান্তি লেগে যাক, আগুন লেগে যাক, দাবানল লেগে যাক, তারা চায় যে মুসলমানরা শান্তিতে বসবাস করুক। কাফের, বেঈমান, বেধর্মীরা কোনোদিন চায়নি কিয়ামত পর্যন্ত আমরা যে সুখে শান্তিতে আল্লাহর হুকুম মোতাবেক নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী জীবন যাপন করি। বেধর্মী, কাফের, বেঈমান তারা কোনোদিন আমাদের ভালো চাবে? এজন্য আমরা প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বিভিন্ন মানুষের কানে কান না দিয়ে, কথায় কান না দিয়ে আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নেন যে এই দেশ মুসলমানের দেশ। যে কথা বলা হয়েছিল সেগুলো বাস্তবায়ন করে সঠিকভাবে আপনি দেশ চালালে আপনার বিরোধিতা কেউ করবে না ইনশাআল্লাহ। করবে নাকি? কথা বলেন। কেউ করবে না। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে বিভিন্ন ইংরেজদের দালাল অথবা আমাদের পার্শ্ববর্তী যে ভারত সরকারের বিভিন্ন দালাল হয়ে যদি আপনাকে বিভিন্ন বোঝাতে চাই, আপনি তাদের কথায় কান না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা আপনার কাছে দাবি রাখবো এই দেশকে আপনি সুন্দরভাবে পরিচালনা করেন। এটাই আমাদের আপনার কাছে দাবি। কথা বলেন। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমাদের প্রধানমন্ত্রী যেন সুন্দরভাবে এই দেশ চালাতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক ওনাকে দান করুক, আমিন। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে এই শাওয়াল মাসে 3টা কাজ করতে হবে আপনার আমার। এক হলো শাওয়ালের রোজা রাখতে হবে। 2 নম্বর হলো এই শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন শাওয়াল মাসে। 3 নম্বর হলো হজের প্রস্তুতি আপনার আমার নিতে হবে। তো গত সপ্তাহে বলতেছিলাম যে যারা প্রাপ্ত বয়স্ক তাদের বিবাহ করা, যৌবনকালে যে নিজের লজ্জাস্থানের হেফাজত করে না, তওবা করে না, সে 10টা বিপর্যয়ের মধ্যে নেমে আসে। 1 নম্বর বিপর্যয় হয় হলো এই, তার স্বাভাবিক মানবিক প্রকৃতি নষ্ট হয়ে যায়। 2 নম্বর যে ক্ষতি হয়, তার অন্তর সবসময় সংকুচিত ও অশান্তি থাকে, অশান্ত থাকে, কোনো কিছুতেই সে প্রশান্তি লাভ করতে পারে না। 3 নম্বর যে যৌবনকালে গুনাহ করে তওবা করতে পারে না, তার 3 নম্বর যে ক্ষতি হয়, সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, অভিশপ্ত হয়ে পড়ে। 4 নম্বর যে ক্ষতি হয়, তার হিতাহিত জ্ঞান লোপ পায় এবং সে ভালো ভালো মন্দকে বুঝতে চায় না। 5 নম্বর যে সমস্যা হয়, তার হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যায় এবং ভিতরে এক ধরনের অপবিত্রতা জেগে বসে তার অন্তরের মধ্যে। 6 নম্বর তার জীবন ও লক্ষ্য বড্ড অগোছালো হয়ে যায়। 7 নম্বর দ্বীন, ইলম ও হিকমতের প্রতি তার আর কোনো আগ্রহ, আকর্ষণ থাকে না এই গুনাহ করার কারণে। 8 নম্বর হলো নেককার মানুষদের সাথে তার কোনো আত্মিক মিল বা ঘনিষ্ঠতা তৈরি আর হয় না। কেন? এই যে গুনাহ করার কারণে, যৌবনকালে গুনাহ, আর এই গুনাহ থেকে তওবা না করার কারণে তার মধ্যে এই খারাপগুলো আসতে থাকে। 9 নম্বর হলো তার অন্তর হয়ে ওঠে শয়তানের চারণভূমি ও আস্তানা। 10 নম্বর যে ক্ষতি হয়, তার দৃষ্টান্ত হলো এই, সে হলো মৃত মানুষের নাক, মুখ এবং কান দিয়ে যে পুজ রক্ত বাইর হয়। একজন মানুষ যখন তার দিল নষ্ট হয়ে যায়, বিবেক শক্তি নষ্ট হয়ে যায়, সে জীবিত থাকতে পারে কিন্তু তার মধ্য থেকে ওইভাবে খারাপই বের হতে থাকে, সে আর হিদায়াত প্রাপ্ত হয় না, সে আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য এই 10টা ক্ষতি হয় যৌবনকালে, যখন মানুষ পাবে লিপ্ত হয়ে যায়, তওবা থেকে তওবা করে যখন ফিরে আসতে পারে না, তার মধ্যে এই গুণগুলো আস্তে আস্তে প্রকাশ পেয়ে থাকে। এজন্য আমি যুবকদেরকে বলবো যে যৌবনকালে শয়তান বিভিন্নভাবে আপনার আমার ধোঁকা দিয়ে গুনাহ করতে চাইবে, বিভিন্নভাবে আপনি আমি গুনার মধ্যে লিপ্ত হব, কিন্তু আপনার আমার একটা সুযোগ আছে, সেটা হলো এই, তওবা করে আবারও
আল্লাহ তাআলার পথের দিকে, আল্লাহ তাআলার দিকে আসার মতো সুযোগ ব্যবস্থা এটা আছে, এটা আপনার আমার গ্রহণ করতে হবে। এজন্য আপনার আমার দায়িত্ব হলো যে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যৌবনকালকে মূল্যায়ন করে আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, আমিন। আজকে আলোচনার বিষয় হলো এই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, বান্দার গুনাহ সসীম আর আল্লাহর রহমত। আল্লাহ হলো ক্ষমাশীল, আল্লাহ হলো অসীম। আল্লাহ কেমন ক্ষমাশীল এ সম্পর্কে আজকে দিনের আলোচনা হলো এই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার বন্ধু, তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলার নির্দেশ, আমার বান্দাদেরকে বলে দাও, নিশ্চয় আমি চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু, আপনার আমার রব, যিনি আপনার আমার উপর রহমত প্রতিনিয়ত বর্ষণ করেন, যিনি আপনার আমার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ চান, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, তিনি একমাত্র পরম দয়ালু। তিনি বলতেছেন, হে আমার বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। শুধু এখানে ক্ষান্ত হননি আল্লাহ তাআলা, আবার আল্লাহ তাআলা নির্দেশ করেছেন পাপী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আজকে আমরা বুঝতেছি, অনেকেই ভাবতেছি আমার গুনাহ হয়ে গেছে অনেক বেশি, আমার গুনাহ হয়তো আসমান বরাবর হয়ে গেছে, আমি একজন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ গুনাহগার, আমি একজন জিনাকারী, আমি একজন মিথ্যুক, আমি একজন ধোঁকাবাজ, আমি একজন প্রতারক, আমি একজন দালাল, আমি এভাবে গুনাহগার নিজেকে মনে করতেছি। কিন্তু আপনার আমার থেকে আল্লাহ তাআলার দয়া এবং রহমত কম না বেশি? সবাই কথা বলেন বেশি। এজন্য আপনার আমার হতাশা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আবার নির্দেশ করতেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ তাআলার নির্দেশ, আর যে কেউ মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে কিন্তু পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে অতীব ক্ষমাশীল পেয়ে পরম দয়ালু রূপে আল্লাহ তাআলাকে পেয়ে যায়। এজন্য আপনার আমার গুনাহ হতে পারে বিভিন্ন ভাবে, আপনি আমি আল্লাহ তাআলার সঙ্গে গুনাহ করে আল্লাহর সঙ্গে এবং আপনার আমার সঙ্গে মনে করতেছি আল্লাহ আপনার মাফ করবে না, আমার মাফ করবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন দয়ালু, আল্লাহ তাআলা এমন ক্ষমাশীল, আল্লাহ তাআলা এমন মেহেরবান, যিনি আপনার আমার গুনাহ থেকে কোটি কোটি গুণ আল্লাহ তাআলার রহমত আরো বেশি। সুবহানাল্লাহ। এজন্য হতাশা হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, অন্য লাইনে ছোড়া যাবে না। আপনার আমার শক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে আবারও আল্লাহ তাআলার হুকুমের দিকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের দিকে ফিরে আসতে হবে। আপনি আমি তো মুসলমান, আপনি আমি তো একজন মুমিন, আপনি আমি তো একজন কোরআনের ধারক বাহক হতে পেরেছি। কোরআন আপনার আমার বিধান। আজকে আপনি আমি তো সৌভাগ্যবান হতে পেরেছি যে আপনার আমার যেই শ্রেষ্ঠ কিতাব দেওয়া হয়েছে সেটা হলো কোরআন। যেই নবীকে দেওয়া হয়েছে তিনি হলেন শ্রেষ্ঠ নবী। যেই উম্মত বানানো হয়েছে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। এজন্য আমাদের ভেঙে পড়া যাবে না। গুনাহ হতে পারে, আপনি আমি তো মানুষ,
কিন্তু আল্লাহ তাআলা একটা সময় রেখেছেন, একটা পথ পদ্ধতি রেখেছেন, সেটা হলো তওবা ইস্তেগফার করে যদি আবারও ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এজন্য হতাশা হওয়া যাবে না। আপনার আমার গুনাহ সীমিত, আসমান বরাবর হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মধ্যে যে দয়া মতো যে গুণটা আছে, এটাকে শুধু আসমান বরাবর না, অনেক গুণ বেশি। কথা বলেন, অনেক অনেক গুণ বেশি। এজন্য হতাশা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আবারও বলছেন, আল্লাহ দয়া না করলে আপনি আমি কেউ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার ওই জান্নাতে যেতে পারবো না, কেউ পারবো না। যে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রমজানের রোজা রেখেছিলাম, দান সদকা যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ, এরপরেও যদি কেউ মনে করে যে আমার ইবাদত বন্দেগী দ্বারা আমি জান্নাতে যাব, কোন মানুষ যেতে পারবে? কথা বলেন, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কোন মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন, তাহলে ভূপৃষ্ঠ কোন জীবজন্তুকেই রেহাই দিতেন না। আপনার আমার গুনাহ এমন বেশি, যদি আল্লাহ তাআলা ধরতেন তাহলে কোন প্রাণী দুনিয়ায় রেহাই পেত না। এটাই আল্লাহ তাআলা বললেন। সাথে সাথে আবারও বললেন, কিন্তু তিনি এমন এক নির্দিষ্ট কাল পর্যন্ত আপনার আমার অবকাশ দিয়ে রাখছেন, দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের সময় হয়ে আসে, তখন সাথে সাথে মালাকুল মউত এসে তাদের জান আল্লাহ তাআলার দরবারে নিয়ে যায়। এজন্য আপনি আমি অবশ্যই গুনাহগার, আপনি আমি অবশ্যই আল্লাহ তাআলার হুকুম উল্লঙ্ঘন করি। এই ভেবেই কিন্তু আল্লাহ তাআলা থেকে দূরে সরা যাবে না, এই থেকে আরো আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করা যাবে না, এই থেকে আরো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দেওয়া যাবে না। আপনার আমার আবারও সেখান থেকে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আমি যেতে পারি, তাহলেই তো আপনার আমার জন্য রয়েছে সেই জান্নাত। এজন্য আপনি আমি যে গুনাহ করতেছি, আল্লাহ তাআলা যদি ধরতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তু আল্লাহ তাআলা ছাড়তেন না। আল্লাহ তাআলা অনেক দয়াবান। আল্লাহ তাআলা আপনার আমার প্রতি প্রতিনিয়ত রহমত বর্ষণ করতেছেন, যে আমার বান্দা যেন কোনো ক্ষতি আমার বান্দার যেন না হয়, কোনো অসুবিধা যেন আমার বান্দার না হয়। আজকে কাফের বেঈমানরা প্রকাশ্যে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতেছে, এরপর যদি আল্লাহ তাআলা ধরতেন তাহলে দুনিয়ায় কোনো কাফের থাকতো? কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা কাফেরদেরকেও ছেড়ে দিয়েছেন, দেখি তারা ফেরে কিনা। কাফেরদের যদি ধরতেন যে প্রকাশ্যে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতেছেন, তাহলে তারা এক কদমও সামনে অগ্রসর হতে পারত না। কিন্তু আজকে আপনার আমার মধ্যে যে দয়া, মহব্বত, ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, ভাই ভাইয়ের প্রতি যে ভালোবাসা, ভাই বোনের প্রতি যে ভালোবাসা, বোন ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এক প্রাণী আর এক প্রাণীর প্রতি যে ভালোবাসা, গরু বাচ্চার উপর যে ভালোবাসা, হাতি তার হাতির বাচ্চার উপর যে ভালোবাসা, যত প্রাণী দেখতেছি সব প্রাণীর মধ্যে 1 ভাগ আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, বাকি 99 ভাগ দয়া রহমত আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 ভাগ দিয়েছেন শুধু। দুনিয়ায় যত প্রাণী দেখতেছি শুধু 1 ভাগ রহমত, মহব্বত, দয়া শুধু আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, আর বাকি 99 ভাগ দয়া, মহব্বত, ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রাখছেন। এজন্য হতাশা হওয়ার কারণ নেই।
যদি আপনি আমি আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে লঙ্ঘন করে যদি এই 60 বছর 50 বছর 30 বছর যে অতিবাহিত করেছি, অসুবিধা নেই, আপনি এখনই তওবা করে আবারও যদি ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে ফেলে দিবে না, দিবে না, দিবে না, আপনাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহান, ফেলে দিবে না। অনেক সময় গত কয়েকদিন আগে আমরা দেখছি, এই যে রমজান ঈদের পরেই যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আরিসা ফেরিঘাটে, একটা বাচ্চা, ওই যে বাস ডুবে যাওয়ার সাথে একটা বাচ্চা উঠছিল, এই যে মা মরে গেল, বাচ্চা বেঁচে গেল। অনেক জায়গায় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাচ্চাকে ছেলে দিছে, যা বাচ্চা বেঁচে যাক, মা মারা যাক, আমি মারা যাই, কিন্তু আমার সন্তান বেঁচে যাক। প্রতিটা পিতামাতা কিন্তু এটা চাই কিনা কথা বলেন? অনেক সময় সন্তানের রোগ হলে অনেক মা বাপ বলে যে আল্লাহ, আমার যে সন্তানের যে রোগটা হয়েছে, আল্লাহ এই রোগ আমাকে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। পিতামাতা কিন্তু এমন বলে না কথা বলেন? এই যে মহব্বত, ভালোবাসা, কতদিন মা গর্ভে রাখছিল, 9 মাস ধরে রাখছে গর্ভে, 8 মাস ধরে গর্ভে রাখছিল, 7 মাস ধরে গর্ভে রাখছিল। এই যে অল্প সময় গর্ভে রাখার পরে এত মহব্বত, এত ভালোবাসা, এত তার প্রতি টান, তার একটু অসুবিধা হলে কোনো পিতামাতা সহ্য করতে পারে না। এর থেকেও 99 ভাগ দয়া, রহমত, ভালোবাসা আপনার আমার সৃষ্টিকর্তা যিনি, ওনার কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এজন্য হতাশা হওয়ার কারণ নেই। যুবক বন্ধুরা, এই যে 30 বছর 35 বছর 25 বছর আল্লাহ তাআলার নাফরমানি হয়ে গেল, হতাশা হওয়ার কারণ নেই। আবারও তওবা ইস্তেগফার করে আল্লাহর হুকুম মোতাবেক যদি চলা যায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার জন্য কল্যাণ ছাড়া ক্ষতি হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও জানিয়ে দিয়েছেন, সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হে আমার বন্ধু, তুমি তোমার উম্মতদের, আমার বান্দাদের জানিয়ে দাও, তুমি ঘোষণা করে দাও, হে আমার দাসগণ, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়েও না, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, নিশ্চয় তিনি চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। ঘোষণাকার কথা বলেন, ঘোষণাকার আল্লাহ তাআলার এই ঘোষণা। এজন্য আবারও বলি, আপনার আবার গুনাহ হতে পারে। অনেক সময় যৌবনকালে কম্বলের ভিতরে থেকে অনেক যুবক মানুষরা গুনাহ করে, অনেক সময় রাতের অন্ধকারে গুনাহ করে, অনেক সময় দিনের আলোতে গুনাহ করে। কিন্তু যুবক ভাই ও বন্ধুগণ, এই আল্লাহ তাআলার এমন নির্দেশ পাওয়ার পরেও যদি আপনি আমি আল্লাহ তাআলার দিকে ফিরে না আসি, গুনাহ ছেড়ে না দেই, আল্লাহ তাআলার হুকুম যদি না মানি, তাহলে বুঝতে হবে আপনার আমার দুনিয়া ও আখিরাত ধ্বংস ছাড়া কোনো পথ থাকবে না। আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করলেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি আমি ছাড়াও যদি পৃথিবীর মানুষ আল্লাহর হুকুম ছেড়ে দেয়, নবীর তরিকা ছেড়ে দেয়, আল্লাহর নির্দেশ ছেড়ে দেয়, তাহলে মুসলমান হোক আর কাফের হোক, কাফেরদের কথা বাদ দিলাম, মুসলমান হোক আর মুমিন হোক, সে যদি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, সে যদি আল্লাহ তাআলার রাসূলের হুকুমকে অমান্য করে, তাহলে সে কোনোভাবেই কিন্তু আল্লাহ তাআলার ওই জান্নাতে যেতে পারবে না। পারবে না, কথা বলে, পারবে না, পারবে না, পারবে না। এজন্য গুনাহ আপনার আমার হতে পারে, তওবা করার একটা পন্থা, রাস্তা, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। যুবক বন্ধুরা, এখন মনে করতেছি আমার এখনো পর্যন্ত বয়স শেষ হয়নি,
আমার এখনো পর্যন্ত আমি সামনে আমার একটা গাড়ি কেনার নিয়াত রয়েছে। সামনে আমি একটা সুন্দর বিবাহ, সুন্দর একটি মেয়ে বিবাহ করব। আমার একতলা বাড়ি হয়েছে, আমি আর একতলা বাড়ি দেব। আমার 1 বিঘে জমি হয়েছে, আমি চাকরি নকরি করে আর 1 বিঘে জমি কিনবো। কিন্তু বন্ধু, এমন সময় হতে পারে আমরা প্রতিনিয়ত খবরে দেখতেছি, প্রতিনিয়ত আপনারাও দেখতেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনার আমার মতো যুবক, অনেক বৃদ্ধ মানুষ, অনেক শিশু বাচ্চা, মাসুম বাচ্চা প্রতিনিয়ত মৃত্যুবরণ হচ্ছে কি হচ্ছে না, কথা বলেন। এজন্য ওই সময় পর্যন্ত অপেক্ষা করা যাবে না যে আমি এখনো পর্যন্ত কতদিন বাঁচবো, আমার বয়স কতদিন এখনো আছে, আমরা কেউ জানি না। এজন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমার হুকুম হবে, যখন তোমার মওতের সময় হবে, ওই সময় পর্যন্ত তোমার 1 বিন্দু পরিমাণ সামনে সময় দেওয়া হবে না, 1 বিন্দু পরিমাণ তোমার আগে তোমার জান কবজ করা হবে না। ঠিক সময় মতো তোমার জান মালাকুল মউত নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। এজন্য নওজোয়ান যুবক বন্ধু যারা আমরা আছি, আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানার চেষ্টা করি, শয়তানকে আমরা বিতাড়িত, শয়তানকে আমরা ফেলে দেই, ইংরেজদের ধর্ম, ইংরেজদের কর্মকে আমরা ছেড়ে দেই। যেই জিনিসে আল্লাহ তাআলা খুশি হন ওই জিনিস বেশি বেশি করা। আপনি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারেন, আল্লাহ খুশি হবেন। আপনি যদি নবীর রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারেন, নবী খুশি হবে। আপনি যদি কোরআন হাদিস অনুযায়ী চলতে পারেন, ফেরেশতারা খুশি হবে। আপনি যদি কোরআন হাদিস অনুযায়ী চলতে পারেন, জান্নাতের মধ্যে হুররা খুশি হবে। আপনি যদি কোরআন হাদিস অনুযায়ী চলতে পারেন, দুনিয়ার সকল মাখলুক আপনার উপর খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আপনি যদি কোরআন হাদিস অনুযায়ী চলতে পারেন, মসজিদে আসার সাথে সাথে ফেরেশতারা দোয়া করবে। আপনি যদি কোরআন হাদিস অনুযায়ী চলতে পারেন, দুনিয়ার মাখলুক পর্যন্ত আপনার প্রতি ভালোবাসা মহব্বত তৈরি হবেই হবে। এ কথা আল্লাহ রাসূল কথা বলেছে। শুধু একটাই শর্ত, সেটা হলো এই, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজে চলা, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন চালানো, পারিবারিক জীবন চালানো, রাজনীতি জীবন চালানো, রাষ্ট্রীয় জীবন চালানো, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোরআন হাদিস অনুযায়ী চলা যায়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল খুশি হওয়ার সাথে সাথে হাজারো মাখলুক আপনার আমার প্রতি খুশি হয়ে আপনার আমার জন্য তারা দোয়া করতে থাকবেই। এজন্য কোন ইংরেজদের খুশি করা আমাদের উদ্দেশ্য না, কোন বেদর্মীদের খুশি করা আমাদের উদ্দেশ্য না, কোন দালালদের খুশি করা আমাদের উদ্দেশ্য না, কথা বলেন ঠিক? যেই কাজে আমার আল্লাহ খুশি হয়, যেই কাজে আমার নবী খুশি হয়, যেই কাজে আমার নেতা খুশি হয়, সেই কাজ করব না অন্য কাজ করব? বলেন কোন কাজ করব? যেই কাজে আমার আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়, আমার নেতাও যদি অখুশি হয়, তাহলে নেতার খুশি করবেন না আল্লাহ রাসূলকে খুশি করবেন, কথা বলেন? ওরকম নেতা, আমার হাজারো নেতা নষ্ট হতে পারে, আমার হাজারো নেতা আমার পায়ের নিচে চলে যেতে পারে, আমার একটা জীবন না আমার হাজারো জীবন চলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রাসূলকে নারাজ করে, অখুশি করে আমার নেতাকে আমি কোনোভাবেই খুশি করতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? পারা যাবে তো ইনশাআল্লাহ? কি নেতাকে খুশি করবেন নাকি? দলকে খুশি করবেন নাকি? কোনোভাবেই আমরা নেতাকে খুশি করতে রাজি না। নেতাও কাল কিয়ামতের ময়দানে বলবে, আমি আল্লাহ তাকে আমি খুশি করতে চাইনি, সে আমি তার কথা বলতে গিয়ে আমি তার আমার কথা শুনতে আমি বলিনি। নেতাও কালকে অস্বীকার করবে। এজন্য যদি আজকে আল্লাহর হুকুমকে যদি আপনি প্রাধান্য দিতে পারেন, যেই নেতা কোরআন হাদিস অনুযায়ী চলে, যেই নেতা কোরআনের কথা বলে, যেই নেতা হাদিসের কথা বলে, যেই নেতা শরীয়তের কথা বলে, যেই নেতা মানুষের অধিকার আদায় করতে পারে, ওই নেতার অনুকরণ ছাড়া আমরা বাতিলের অনুকরণ করব, কথা বলেন? কোনোভাবেই কিন্তু সেই নেতার অনুকরণ করা যাবে না, কোনোভাবেই যাবে না। এজন্য আপনাদের বলবো যে আজকে যে আলোচনার বিষয় হলো এই, যে আপনার আমার গুনাহ হলো সীমিত, আল্লাহ তাআলার রহমত এর কোনো সীমিত কোনো সীমারেখা নেই, অনন্ত ভরপুর আল্লাহ তাআলার রহমত। এজন্য নৈরাশ না হয়ে, মন খারাপ না করে
আল্লাহ তাআলার দিকে আবার অগ্রসর হই, আল্লাহর হুকুমকে মানি। আমি যে নেতাকে অনুকরণ করব, সে যদি আল্লাহ রসুলের বিরোধিতা করে, ওরকম নেতা হাজার নষ্ট হতে পারে, লাথি মারিলি তার, আমি নেতার কথা মানতে রাজি না। কথা বলেন ঠিক? আমার দুনিয়া আখিরাত যে নষ্ট করে, ওরকম নেতা আমার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। কথা বলেন? আমি ধ্বংস হতে পারি, আমার পরিবার ধ্বংস হতে পারে, আমার সম্পদ ধ্বংস হতে পারে, আমার রাজবাড়ি সব ধ্বংস হতে পারে, কিন্তু আখিরাত নষ্ট করতে আমরা রাজি আছি? কথা বলেন? রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতকে সামনে রেখে, দুনিয়া নষ্ট হয় হোক, আখিরাত যেন নষ্ট না হয়, এইভাবে যেন আমরা সকলেই চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।